আমি ইউসুফ হোসেন ভুইয়া, এই রোমেল ভুইয়া মাল টাওয়ারের মালিক। এখানে আমার সাবেক কেয়ারটেকার, আমার ম্যানেজার আরমিন সুমন, সে বহিরাগত। সে বাইরে থেকে এসে গুন্ডা পান্ডা সন্ত্রাসীদের ভাড়া করে আমাদের ভবন দখল করার চেষ্টা করতেছে। সে এখানে তার দখলবাজ লোকজন দিয়ে দোকান দখল করছে, এই পাশেও দোকান দখল করছে, বাইরে থেকে লোকজন এনে ফ্ল্যাট দখল করার চেষ্টা করতেছে। আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতেছে, মিথ্যা মামলা দিয়ে আমাকে জিম্মি করে আমার কাছ থেকে দাবি আদায়ের চেষ্টা করতেছে। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এই সুমনের বিচার চাই। আপনারা ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, আমার যারা আছেন দেশে, প্রশাসন, সরকার, সকলের কাছে আপনাদের মাধ্যমে, আপনাদের সহযোগিতায় আমি আরমিন সুমনের বিচার চাই, তার গ্রেপ্তার দাবি করছি। এখানে আমরা সহ আমাদের আরও কিছু ভুক্তভোগী পরিবার, যাদের কাছে সুমন ভুয়া দলিল করে, মিথ্যা দলিল, জাল দলিল করে সে তাদের কাছে দোকানপাট বিক্রি করছে, সেই অভিযোগগুলি সব আমাদের কাছে জমা আসছে। সুমন হচ্ছে আমাদের সাবেক কেয়ারটেকার, আমার ভবনের সে দেখাশোনার কাজ করত, সে আমার সহকারীও ছিল, আমার ম্যানেজার ছিল। সেখান থেকে সে আজকে এই ভুয়া দলিল আমার ভাই পরিচয় দিয়ে সে মানুষের কাছে দোকানপাট বিক্রি করে আজকে সে কোটি কোটি টাকার মালিক। সেই টাকা দিয়ে সে আমাকে মামলা করছে, আমাকে মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করতেছে। আমার এখানে ফ্ল্যাট সে দখল করছে, সে ফ্ল্যাট বিক্রি করতে পারে নাই, কারণ ফ্ল্যাট বিক্রি করতে গেলে সাবকবলা দলিল লাগবে, তার সমস্ত কিছু ভুয়া। তার দলিলপত্র তাকে আমরা চাইলে সেগুলি না দিয়ে সে আমি যেন কোনো বিচার না পাই, সেই জন্য আমাকে সে মিথ্যা মামলাতে হয়রানি করতেছে। ডেভেলপারের সাথে আমাদের 3.5 বছরের চুক্তি 2013 সালে, আজকে 2026 সাল। সে ডিফল্টার, সে 11টা শর্ত ভঙ্গ করছে, যার কারণে সে আমাদের এখানে আসে না। সে পলাতক, 17 সাল থেকে সে পালায় গেছে। এখন ডেভেলপারের বিরুদ্ধে আমরা আইনগতভাবে মামলা করছি তার পাওয়ারটা ক্যান্সেল করার জন্য। আর ভবন 4 তলা পর্যন্ত কাজ করে তারা পালায় গেছিলো। ডেভেলপার বলছে যে আমাদের এখান দিয়ে অ্যাকোয়ার হবে, আমাদের এখান দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হবে, এই জন্য আমরা কাজ করতে পারবো না। তখন আমরা বলছিলাম তাহলে ডিডটা ক্যান্সেল করেন, তারা ডিড ক্যান্সেল করে নাই। এখন সুমন তাদেরকে উস্কানি দিয়ে মিথ্যা মামলা দিয়ে আমার কাছ থেকে আমাদের ভবনের কাজগুলি তারা দোকানপাট, ফ্ল্যাট এগুলি দখল করার চেষ্টা করতেছে। সুমনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যাচ্ছে না, কারণ সুমন তো ডেভেলপারের কেউ না, আবার আমাদের মালিক পক্ষের কেউ না, সে সম্পূর্ণ বহিরাগত, সে সন্ত্রাসী। সে বিভিন্ন রাজনৈতিক দলের নাম ভাঙায় সে আজকে এখানে দখলবাজি, সন্ত্রাস লোকজন নিয়ে আসতেছে, দখল করার চেষ্টা করতেছে। উনি গত সরকারের আমলে, ফ্যাসিস্ট সরকারের আমলে 17 বছর তাদের সাথে লিয়াজো করে সেখানে সে প্রভাব বিস্তার করছে, রাজনৈতিক প্রভাব খাটায় সে হয়রানি করত। 5ই আগস্টের নির্বাচনের পরে বর্তমান সরকারের সে নাম ভাঙায় সে আবার তার সন্ত্রাসী রাজত্ব সে কায়েম করছে, সেগুলো সে অব্যাহত রাখছে। এবং আমরা থানাতে যখন যাচ্ছি, থানাতে তারা লোকজন তারা সেট আপ করে রাখছে, তারা আমাদের থানাতে আমাদের বিচার নিচ্ছে না, আমাদের শুধু জিডি নিচ্ছে তারা। আমরা থানাতেও তাদের গ্রেপ্তার চাই, তাদের বিচার চাই।